মিনিট। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাড। এই অ্যাড এর সাথে যত এক্সট্রা ইনফরমেশন থাকবে ওটাকে আমরা বলি এক্সটেনশন। এটা হচ্ছে একটা অ্যাড, ঠিক আছে। এই অ্যাড এর সাথে, এই অ্যাড এর মধ্যে আছে হেডলাইন, ডেসক্রিপশন। তো এইটা ব্যতীত যা থাকবে এটাকে বলা হচ্ছে এক্সটেনশন বা অংশ, অবিচ্ছেদ্য অংশ। সো এই এক্সটেনশন গুলাকে অফিসিয়াল ভাষায় বলা হচ্ছে গুগলের অ্যাড অ্যাসেট, ঠিক আছে। সো গুগলের অ্যাডে টোটাল অ্যাসেট আছে হচ্ছে 10টা। গুগলের টোটাল 10টা অ্যাড অ্যাসেট আছে। তার মধ্যে একটা কল অ্যাসেট, লোকেশন অ্যাসেট, সাইটিং অ্যাসেট, কল আউট অ্যাসেট, স্ট্রাকচার স্নিপেট অ্যাসেট, ইমেজ অ্যাসেট, লিড ফ্রম অ্যাসেট, প্রাইস অ্যাসেট, প্রমোশন অ্যাসেট, অ্যাপ অ্যাসেট। তাহলে আমরা এই আলোচনা একটু দেখি যে গুগল অ্যাড অ্যাসেট কি, কেন গুরুত্বপূর্ণ। গুগল অ্যাড অ্যাসেট হলো অ্যাডের অতিরিক্ত ইনফরমেশন লেয়ার। এটা এগুলো হেডলাইন ডিসক্রিপশনের বাইরে এক্সট্রা লিঙ্ক, ফোন বাটন, অ্যাড্রেস, প্রাইস, অফার, ইমেজ, লিড ফর্ম ইত্যাদি দিতে সাহায্য করে। এখন কোশ্চেন থাকতে পারে যে একটা অ্যাড এর মধ্যে, অ্যাড কপির মধ্যে আমরা হেডলাইন দিচ্ছি, কোথায় গেল এটা, কোথায়, এখানে। আচ্ছা, হেডলাইন দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, তো এইগুলা কেন দিব? সো ফ্রম গুগল অ্যানালাইজেশন, গুগল বলতেছে যে এই জিনিসগুলো ইউজ করলে সিটিআর 11% পর্যন্ত বাড়ে, 11 to 15% পর্যন্ত বাড়ে। অ্যান্ড একটা অ্যাড এর কাজ হচ্ছে আপনার সার্ভিসকে সার্চ অনুসারে বায়ারের সামনে হাইলাইট করা, আর অ্যাসেটের কাজ হচ্ছে আপনার সার্ভিসটা কেনার জন্য তাকে মোটিভেট করা। কথা বুঝাতে পারছি যে আপনি যখন সার্চ করতেছেন হোস্টিঙ্গার, সো এইখানে আপনার এই প্রোডাক্টটাকে অ্যাড আমার সামনে হাইলাইট করতেছে। এখানে কিন্তু ও আমাকে বাইং প্রেসার দিচ্ছে না, বাট অ্যাসেটের মাধ্যমে আমরা বাইং প্রেসারটা দিতে পারি, লোভনীয় অফার দেখাতে পারি, আমাদের ব্র্যান্ড রেপুটেশন দেখাতে পারি, আমরা কম্পারিজন দেখাতে পারি, আমরা আমাদের প্রমোশনাল অফার দেখাতে পারি, ঠিক আছে, আমরা সরাসরি কল দিতে পারি। তো এটা হচ্ছে অ্যাসেটের কাজ। ওকে, আচ্ছা, অ্যাসেট কখন শো করে? আচ্ছা, এখানে অ্যাসেট অ্যাড করলেই কিন্তু সবসময় শো করে, এটা একটা কথা যে 20টা পর্যন্ত অ্যাসেট অ্যাড করা যায়, তার মধ্যে 4টা হচ্ছে শো করে মোস্ট অফ টাইম, বাট সবসময় শো করে না। এখানে গুগল অপশন অনুযায়ী প্রেডিক্টেড পারফরমেন্স, অ্যাড র্যাঙ্ক, কোয়েরি, কনটেক্সট, অ্যাভেলেবল স্পেস দেখে কোন অ্যাসেট দেখাবে তা ঠিক করে। অর্থাৎ দেখেন যে অ্যাসেট আপনি যোগ করলেই যে ও শো করে সেটা এমন নয়। যেমন এখানে যে অ্যাড গুলো আছে, এখানে কিন্তু অনেকগুলোতে স্পন্সরেবল অ্যাসেট আছে বাট শো করতেছে না, কারণ ওই যে ওখানে অ্যাড র্যাঙ্ক, কোয়ালিটি স্কোরে গিয়ে ওখানে সে বিট করে ফেলছে। যেমন এখানে কিছু অ্যাসেট আছে, কল অ্যাসেট। আচ্ছা, বাকিটা দেখি। তো যত বেশি রিলেভেন্ট অ্যাসেট থাকবে গুগলের কাছাকাছি, গুগলের কাছে বেশি কম্বিনেশন টেস্ট করার সুযোগ থাকে। অ্যাসেট ফ্রি টু অ্যাড, কিন্তু অ্যাসেটে ক্লিক বা ইন্টারাকশন হলে সাধারণত অ্যাড ক্লিকের মতো চার্জ হতে পারে। অর্থাৎ অ্যাসেটটা আপনি ফ্রিতে অ্যাড করতে পারলে এটাতে যত ক্লিক হবে সেটা কিন্তু আপনার অ্যাডে ক্লিক করার মতোই কাজ করতে পারে। এটা সম্পর্কে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নাই। সাদিক ভাই, এটা কি সত্যি, জিনিসটা কি সত্যি কিনা একটু জানাবেন, যে অ্যাড অ্যাসেটে ক্লিক হলে ওই অ্যাড এর সমপরিমাণ চার্জ করবে কিনা? এটা করে অনেক সময়। আপনার যদি কল এসেটটা থাকে না, ওইটা তো আপনার অলমোস্ট একটা কলের মতো, এখান থেকে করে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয় যে লোকাল বিজনেসে কল, লোকেশন, সাইট লিংক, কল আউট সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট দেয়। সো এখানে লোকাল বিজনেস অনুসারে কোনটা, এটা আপনাদের জন্য অ্যানালাইজ করে বানাইছি পুরো শীটটা, আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল সেই স্ক্রিনশটটা বানাইছি, এটা দিয়ে দেবো আমি ইনশাআল্লাহ গ্রুপের মধ্যে। তো বেশি ফোন কলস এর জন্য আমরা কল, লোকেশন, সাইট লিংক, কল আউট এই 4টা অ্যাসেট ইউজ করি। বেশি লিডের জন্য আমরা লিড ফর্ম, সাইট লিংক, কল আউট, স্ট্রাকচার, স্নিপেট এটা ইউজ করি। নো স্টোর ভিজিটের জন্য আমরা লোকেশন, ইমেজ, কল, প্রমোশন এটা ইউজ করি। ই কমার্স সেলস এর জন্য ইমেজ, প্রমোশন, প্রাইস, সাইট লিংক এটা ইউজ করি। আর মোর কোয়ালিফাইড লিড, প্রাইস, স্ট্রাকচার, স্নিপ, সাইট লিংক, লিড ফর্ম এটা ইউজ করি। আচ্ছা, সো লোকাল বিজনেস অ্যাসেট প্রায়োরিটি ফ্রেমওয়ার্ক, এখানে প্রায়োরিটি বলতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে কোনটার ক্ষেত্রে সবার আগে ইউজ করে। যেমন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কল অ্যাসেট,
লোকাল বিজনেস ফার্স্ট প্রায়োরিটি। এখানে কল লিড দরকার হলে সেকেন্ড প্রায়োরিটি লোকেশন, থার্ড প্রায়োরিটি সাইট লিঙ্ক, ফোর্থ প্রায়োরিটি কল আউট। ঠিক আছে, ওকে। এবার আসি সাইট লিঙ্ক অ্যাসেট। সাইট লিঙ্কটা কি? যেমন এই যে আমরা এখানে দেখলাম যে আমি যখন হোস্টিঙ্গার লিখে সার্চ করছি, এই যে, তো এইটাতে তো ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, পাশাপাশি এখানে আরো কতগুলো লিঙ্কও যোগ করছে, যেটা স্ট্যান্ডার্ড হয় নাই। ওয়েব হোস্টিং চারটে একই দিয়ে দিচ্ছে, এটা স্ট্যান্ডার্ড না, চারটা চার রকম থাকতে হবে। তো এখানে 20টা পর্যন্ত অ্যাড করা যায়, ও এখানে দেখাবে 4টা। তো এই যে এক্সট্রা লিঙ্ক গুলো শো করতেছে একটার মতো, এটা হচ্ছে সাইট লিঙ্ক অ্যাসেট, যাকে পাশাপাশি লিঙ্ক বলে আর কি। এই যেগুলো প্রত্যেকটা সাইট লিঙ্ক অ্যাসেট। এবং এই যে সাইট লিঙ্ক এই অ্যাসেটের মূল কাজ, অ্যাসেট এর নিচে অতিরিক্ত ক্লিকেবল লিঙ্ক দেখায়। ঠিক আছে, কোন ব্যবসার জন্য সবচেয়ে ভালো? সব ধরনের সার্চ ক্যাম্পেইন, লোকাল সার্ভিস বিজনেস, গুগল অ্যাড এজেন্সি, ই কমার্স স্টোর, ডক্টর, ডেন্টিস্ট, ক্লিনিক, ল ফার্ম, রিয়েল এস্টেট, এডুকেশন এক্সেট্রা। আচ্ছা, কখন ব্যবহার করবেন? যখন ওয়েবসাইটে একাধিক গুরুত্বপূর্ণ পেজ আছে, যখন ইউজারকে হোম পেজে না পাঠিয়ে স্পেসিফিক সার্ভিস পেজে নিতে চান, যখন হাই ইন্টেন্স সার্ভিস আলাদা করতে চান, যখন ব্র্যান্ড সার্চ ক্যাম্পেইন চালাচ্ছেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে এই সাইট লিঙ্কের জন্য যতটুকু জানলাম আমি, যে অবশ্যই আপনার অ্যাড রিলেভেন্ট হতে হবে প্রত্যেকটা অ্যাসেট। এখানে প্রত্যেকটা এক্সটেনশন সাইট লিঙ্ক অ্যাড রিলেভেন্ট হতে হবে। দেখা যাচ্ছে এখানে হোস্টিংদার সে হোস্টিং সেল করতেছে, সে এখানে এসে দেখা যাচ্ছে জামা কাপড় সেলের জন্য একটা লিঙ্ক দিয়ে দিল না, এটা হবে না। তখন গুগলটা শো করবে না, অবশ্যই অ্যাড রিলেভেন্ট হতে হবে। এটা গুগল তার পলিসিতে বিভিন্ন জায়গায় বলে দিছে। রেকমেন্ডেড স্ট্র্যাটেজি, কমপক্ষে 4টি সাইট লিঙ্ক দিন, ভালো হলে 6 থেকে 8টি দিন। প্রতিটি সাইট লিঙ্ক আলাদা ল্যান্ডিং পেজে পাঠান। সাইট লিঙ্ক টেক্সট ছোট, ক্লিয়ার, বেনিফিটেড ফোকাস রাখুন। ডেসক্রিপশন লাইন ব্যবহার করুন, কারণ এটি এক্সপেন্ডেড সাইট লিঙ্ক ফরম্যাট আনলক করতে হেল্প করে। ইমার্জেন্সি সার্ভিস, প্রাইসিং, রিভিউস, কন্ট্যাক্ট, স্পেসিফিক সার্ভিস পেজে এসব দিয়ে শুরু করুন। ঠিক আছে। আচ্ছা, বিজনেস টাইপ এখানে একটু এক্সাম্পল দিচ্ছি যে প্লাম্বারে কিভাবে অ্যাসেট ইউজ করতে হয়, যে ইমার্জেন্সি প্লাম্বিং থাকতে পারে, ড্রেন লিঙ্ক থাকতে পারে, ওয়াটার হিটার এক্সেট্রা, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, কমন মিস্টেক যেগুলো এড়াবেন, সব সাইট লিঙ্ক হোম পেজে পাঠানো, এগুলো মিস্টেক, এগুলো করা যাবে না। সাইট লিঙ্ক কপি হেডলাইন এর মতো একই রাখা, মানে হেডলাইনে যা দিচ্ছেন ওইটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছেন, বা আপনি আপনার অ্যাডে যেই ডেসক্রিপশন হেডলাইন দিচ্ছেন ওইটা সাইট লিঙ্ক ইউজ করছেন, এটা করা যাবে না। কম সাইট লিঙ্ক, একটা থেকে দুটো সাইট লিঙ্ক, এটাও করা যাবে না। ব্রোকেন ইউআরএল বা স্লো ল্যান্ডিং পেজ ব্যবহার করা, যেসব ইউআরএল কাজ করতেছে না বা ল্যান্ডিং পেজ স্লো করতেছে, ঠিক আছে, লো ইন্টেন্ট পেজ, ব্লগিং এক্সেট্রা, যেগুলোতে মানুষ বিরক্ত হবে, ওগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, স্টেপ বাই স্টেপ সেটআপ, এটা আমরা এখন দেখবো সেটআপ। আচ্ছা, সেটআপ বিষয়টা কেমন সাইট লিঙ্কের, যে এই যে যখন আমরা একটা অ্যাড সেটআপ করতেছি, আমার এখানে যেহেতু এটা নতুন অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাসেট অপশনটা দেখায় না, যে কারণে আমি অ্যাড এর মধ্যে থেকে করতেছি। যেমন এখানে সাইট লিঙ্ক, এই যে সাইট লিঙ্কে যদি আসি, আচ্ছা, ও এখানে দেখাবে, নিচে টেক্সট গুলো আসবে। সো এইখানে এখন রিসার্চ করবো কই থেকে, আমার অ্যাড এর জন্য সাইট লিঙ্ক কই পাবো? সিনিয়রদের কাছ থেকে আলাপ করে যতটুকু জানছি, তাদের রিসোর্স যতটুকু জানছি, গুগল অ্যাড পুরোটাই, ইভেন ফ্রম কিওয়ার্ড রিসার্চ টু হেডলাইন এন্ড ডেসক্রিপশন, প্রত্যেকটাই একটা সাইকোলজিক্যাল খেলাধুলা, যেখানে আপনার ইউজারের সার্চ টার্ম, মেন্টাল টার্ম আপনাকে বুঝতে হবে। আপনার গুগল আপনাকে কি রেকমেন্ড করতেছে ওগুলো কোনো ফ্যাক্ট না, আপনাকে বুঝতে হবে যে এইখানে আমি অ্যাড চালাচ্ছি, এই অ্যাড এর নিচে এমন কোন সাইট লিঙ্কটা দিলে ক্লায়েন্ট এই অ্যাডে কনভার্ট না হলো এখান থেকে কনভার্ট হয়ে যাবে, এখান থেকে আমার সে পেজে ঢুকবে। কারণ দিন শেষে কিন্তু এই যে শুধুমাত্র ওই যে অ্যাড চালিয়ে লিড পাওয়াটা আমাদের আলটিমেট গোল না। আমাদের পেজে যে বা আমাদের ল্যান্ডিং পেজে যে অডিয়েন্স গুলো যাবে তাদেরকে কিন্তু আমরা গ্র্যাব করবো, তাদের কোনো রিমার্কেটিং করতে পারবো পরবর্তীতে প্রোজিফার মাধ্যমে। সো কি করলে তিনি আমার ওই লিঙ্কে প্রবেশ করবে, কোন সাইকোলজিক্যাল টেক্সট বা কথাবার্তা এখানে বলতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। সো আমি শর্টকাট যে জিনিসটা, যেহেতু এআই দিয়ে আমরা করি, আমি শর্টকাটে দেখাই দিচ্ছি যে আমি যখন এই যে একদম শুরুতে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, যে অ্যাড গ্রুপ 1, যেমন অ্যাড গ্রুপটা কিসের ছিল, অ্যাড গ্রুপ ছিল হচ্ছে অ্যাড গ্রুপ 1 24/7 ইমার্জেন্সি লকস্মিথ। তো এটার জন্য যদি আমি এখন সাইট লিঙ্ক দিতে বলি এআই কে, যে এখানে যেমন আমি ওকে ফার্স্টে বলে দিছি, কোথায়, এই যে গিভ মি 10 সাইট লিঙ্ক ফর ফার্স্ট সার্ভিস, প্রথম সার্ভিসটার জন্য। আমার প্রথম সার্ভিস কোনটা ছিল, এই যে এটা ইমার্জেন্সি লকস্মিথ অ্যাড গ্রুপের জন্য আমি সাইট লিঙ্ক রিসার্চ করি। এই যে
এটা হচ্ছে সাইক্লিং টেক্সট 24/7 লকস্মিথ, এটা ডিসক্রিপশন লাইন 1, ডিসক্রিপশন লাইন 2। সো এইখান থেকে আপনি আপনার র্যাডিক্যাল সেন্স অ্যাড করে সবকিছু মিলিয়ে ওই অ্যাড রিলেভেন্ট দিবেন। আমি যদি এক্সাম্পল দিই, এখানে 24/7 লকস্মিথ ধরলাম, এটা আমি নিলাম। আচ্ছা, যারা রিয়েল লাইফ কাজ করছেন, আমার ভুল ত্রুটিগুলো একটু ধরাই দিয়েন, কোথায় ভুল যাচ্ছে না যাচ্ছে, ইনফরমেশন গ্যাপ থাকতে পারে আমার। এই যে এখানে একটা দিলাম, এবার এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করে দেই, তো পাশাপাশি তো ডেসক্রিপশন লাইন 1, ডেসক্রিপশন লাইন 2। এখন বিষয়টা হচ্ছে যে সাইক্লিং যে 20টার বেশি, তো 20টা সাইক্লিং দিলে আমি কিভাবে বুঝবো কোনটা শো করবে? এটা ডিপেন্ড করতেছে ইন্টেন্টের উপর। আপনার ইউজার যা লিখে সার্চ করবে, ওই সার্চ কোয়েরির সাথে আপনার কোন সাইট লিঙ্কটা আপনার এর সাথে রিলেভেন্সি হচ্ছে, ম্যাচ করতেছে, ওইটা অনুসারে গুগলকে অটোমেটিক্যালি শো করবে। এখানে আপনার আমার কোনো হাত নাই, ঠিক আছে? আপনার কোনো কিছুই নেই। ধরলাম এটা একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম ABC, মানে একটা সাব লিঙ্ক, ঠিক আছে? এই যে এখানে শো করতেছে। এখানে যে আর একটা দেই, লকস্মিথ ওপেন নাও, এটা হচ্ছে সাইট লিঙ্ক ডেসক্রিপশন। আচ্ছা, এটা হচ্ছে সাইট লিঙ্ক, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে ফাইনাল ইউআরএল এটা দিয়ে দিই। এটা এখানে একই রকম দিলে নিবে না, একটা ওয়ার্নিং দিলে, এই যে ডুপ্লিকেট সাইট লিঙ্ক এক্সটেনশন ও নট অ্যাপিয়ার ইন ইওর অ্যাড। সো এখানে আমাকে ডিফারেন্ট কিছু দিতে হবে, ঠিক আছে? ওকে, এই যে এখানে এভাবে শো করতেছে সাইট লিঙ্ক গুলা। তো এটা গেল সাইট লিঙ্ক। এবার আসি কল আউট অ্যাসেট। কল আউট কোনটা? আচ্ছা, কল আউট অ্যাসেটটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, ঠিক আছে? যে আপনার ব্র্যান্ড কতটুকু রেপুটেটেড, আপনার ব্র্যান্ড স্টেবিলিটি, আপনার ব্র্যান্ডের স্টার্টিং, আপনার ব্র্যান্ড কতটুকু মানুষ চেনে, এটার জন্য কল আউটটা ইউজ করি। যেমন কোন ব্যবসার জন্য ভালো? এটা লোকাল সার্ভিস বিজনেস, ক্লিনিক, ডেন্টাল, রেস্টুরেন্ট, এজেন্সি, কনসালটেন্ট, ই কমার্স, রিপেয়ার। এটা কোনো লিঙ্ক না, এটা জাস্ট আপনার ডিসক্রিপশনের সাথে কিছু টেক্সট শো করবে, ছোট ছোট কিছু টেক্সট, যা বায়ারকে ডিসিশন নিতে হেল্প করবে। এতটুক। কখন ব্যবহার করবেন? যখন ট্রাস্ট সিগন্যাল দ্রুত দেখাতে চান, যখন অ্যাড কপিতে সব বেনিফিট জায়গা হচ্ছে না, যে এই অ্যাড কপির মধ্যে আপনার এই অ্যাড কি কি বেনিফিট আছে জায়গা হইতেছে না, তখন এখানে ছোট ছোট বেনিফিট দিয়ে দিলেন, যে একটা ওয়ার্ডের মধ্যে 1000টা ওয়ার্ডের কথা বলে দিলেন আর কি, এটা কিছু একটা। যখন কম্পিটিটর থেকে আলাদা হওয়ার প্রুফ দরকার, যখন অফার বা সার্ভিস কোয়ালিটি হাইলাইট করতে চান, রেকমেন্ড স্ট্র্যাটেজি কোনটা? 2টি মিনিমাম হলেও 4 থেকে 8টি স্ট্রং কল আউট দিন, 25 ক্যারেক্টারের মধ্যে কনসাইজ রাখার চেষ্টা করুন, জেনারিক নয়, স্পেসিফিক বেনিফিট দিন, অ্যাড কপি বা সাইট লিঙ্কের সাথে ডুপ্লিকেট করবেন না, অ্যাকাউন্ট লেভেল কমন কল আউট এবং ক্যাম্পেইন লেভেল স্পেসিফিক কল আউট। অর্থাৎ অ্যাকাউন্ট লেভেলে যা দিবেন সব তো অ্যাকাউন্ট রান্নার সব ক্যাম্পেইনে শো করবে, আর অ্যাড গ্রুপ লেভেলে যা দিবেন তা তো শুধু ওই অ্যাড গ্রুপে দিবেন। এখন এই সার্ভিস নিয়ে যদি আপনার কোনো কল আউট থাকে তাহলে সার্ভিসে দিবেন, আর যদি আপনার ব্র্যান্ড নিয়ে কোনো কল আউট থাকে, যেমন ব্র্যান্ডের এই সম্পর্কে প্রত্যেকটা অ্যাডে শো করবে, তখন আপনার ক্যাম্পেইন লেভেলে। আচ্ছা, তো কল আউট কই থেকে অ্যাড করবো? সেম ভাবে অ্যানালাইসটাও সেম ভাবে করবো। এটা তো সাইট লিঙ্ক দিছি, এই যে কল আউট। আচ্ছা, তো যেমন এখানে আমি কিছু কল আউট ইউজ করছি সেম ভাবে, যেখানে আমি ওকে বলছি যে এটার জন্য 5টা কল আউট লিখে দাও, যে আমাকে 5টা কল আউট লিখে দিচ্ছে, যে 24/7 ইমার্জেন্সি সার্ভিস, ফাস্ট লোকাল রেসপন্স, লাইসেন্স লকস্মিথ, ঠিক আছে, লকস্মিথ ওপেন নাও। মানে জিনিসটা হচ্ছে কেমন, আবার একটু যদি বলি, যে আপনি একটা অ্যাড চালাচ্ছেন, এই অ্যাড এর মধ্যে এমন কি ধরনের খোঁচা আপনি ক্লায়েন্টকে দিলে সে কনভার্ট হবে, এটা হচ্ছে কল আউট। আমি যতটুকু বুঝছি আমার এই ক্ষুদ্র নলেজের ভাষায় আর কি। আচ্ছা, এটাও সেম ভাবে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, নিউ কল আউটে এসে জাস্ট আপনি কল আউট টেক্সট গুলো কপি করে দিলে হয়ে যায়। তবে এইভাবে র্যান্ডমলি এআই থেকে কপি পেস্ট করা ভুলেও যাবে না, তাহলে ঝামেলা। এই যে এখানে কোথায় যে নো ড্যামেজ, এখানে ডিসক্রিপশনের পরে শো করতেছে নো ড্যামেজ আনলকিং,
ঠিক আছে, এইভাবে হচ্ছে কল আউট ইউজ করতে হয়। আমাকে দেখায় নাকি? হ্যাঁ, আসছে আরো। আচ্ছা, এরপরে আসা হচ্ছে এখানে কিছু প্র্যাকটিক্যাল বিজনেস দিচ্ছে। কমন মিস্টেক, বেস সার্ভিস, হাই কোয়ালিটির মতো ভগ ফ্রেজ ব্যবহার করা। এটা করলে আমি যতটুকু জানি অ্যাড রেস্ট্রিক্টেড করে গুগল থেকে, এই ধরনের দাবি টাবি করলে আর কি। কল আউটে ফোন নাম্বার বা পলিসি ভায়োলেটিং টেক্সট দেওয়া, একই কল আউট সব বিজনেস ক্যাম্পেইন কপিতে পেস্ট করা, প্রমোশনাল ক্লেম দিতে গিয়ে প্রুফ না থাকা, টু লং সেন্টেন্স দেওয়া, স্টেপ বাই স্টেপ আইডিয়া কিভাবে দিবেন এটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে স্ট্রাকচার স্নিপড অ্যাসেটস। স্ট্রাকচার স্নিপড কোনটা? কল আউটটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ইউজ করে, ব্র্যান্ডের প্রশংসা করে। আর স্ট্রাকচার স্নিপটা হচ্ছে নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। ঠিক আছে, যেমন কোন ব্যবসা, হোম সার্ভিস, যেটাকে এজেন্সি, এডুকেশন, ট্রাভেল কখন ব্যবহার করবেন? সার্ভিস লিস্ট দেখাতে চান, ইউজারকে বোঝাতে চান আপনার বিজনেস কি করে, যখন অ্যাড কপি ছোট কিন্তু সার্ভিস কভারেজ বড়। তবে এইটা শামীম বসের ভিডিও থেকে যতটুকু জানলাম এটা খুব বেশি একটা ইউজ হয় না, এটা খুব বেশি একটা ইউজ করে না। এটা সঠিকভাবে নির্বাচন, এটা হচ্ছে রিকমেন্ড স্ট্র্যাটেজি। তারপর আমরা একটু দেখি স্ট্রাকচার স্নিপড কোথায়। এই যে আমি ওকে বলি, একে বলি ক্রিয়েট সাইট স্ট্রাকচার স্নিপড। আচ্ছা, হেডার সার্ভিস ক্যাটালগ, সিলেক্ট হেডারটা হচ্ছে সার্ভিস, এই যে সার্ভিস ক্যাটালগ। এটা হচ্ছে আপনার সার্ভিস কি ধরনের, প্রোডাক্ট নাকি আপনি কি সার্ভিস নিয়ে কাজ করতেছেন, জাস্ট এটা। এখানে সার্ভিস ক্যাটালগটা দিয়ে আমি এখানে মানে কি কি সার্ভিস দিচ্ছে, মানে আমার এই অ্যাড আন্ডারে কি কি সার্ভিস আছে। ইমার্জেন্সি লকস্মিথ, 24/7 লকস্মিথ, 2 3 4, কি কি সার্ভিস দিচ্ছি আমি। আচ্ছা, এই যে দেখেন আমি কি কি সার্ভিস দিচ্ছি আমার সার্ভিস ক্যাটালগ অনুসারে। লক রিপেয়ার, লক আউট সার্ভিস, 24/7 লকস্মিথ, ইমার্জেন্সি লকস্মিথ। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার স্নিপড। ক্রস করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কল অ্যাসেট। মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাসেট হচ্ছে লোকাল বিজনেসের জন্য, যে সরাসরি কল, অর্থাৎ আপনার ওয়েবসাইটে না গিয়ে সরাসরি সার্চ কোয়েরি থেকে আপনাকে কল করতে পারবে। যেমন এখানে আমরা সার্চ করে দেখলাম তখন যে যে ট্যাক্সি সার্ভিস ইউজ, আর্জেন্সি সার্ভিস, যেগুলো যেগুলো আর্জেন্ট দরকার, এই যে এখানে এই অ্যাসেট গুলো ইউজ করছে, কল অ্যাসেট। ঠিক আছে, যেগুলোতে আর্জেন্ট দরকার, ইমার্জেন্সি রিপেয়ারিং সার্ভিস, ইমার্জেন্সি মানে যে সার্ভিসটা দ্রুত দরকার, তাৎক্ষণিক দরকার, সেই ক্ষেত্রে এটা ইউজ করে। এটা তো অবশ্যই কনভার্সন ট্র্যাকিং থাকাটা দরকার যতটুকু আমি জানি। কোন ব্যবসার জন্য ভালো? প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, লকস্মিথ, এইচভিএসি, রুফিং, পেস্ট কন্ট্রোল, ডেন্টিস্ট, ক্লিনিক, হসপিটাল, ল ফার্ম, কার রিপেয়ার, ট্রয়িং, ইমার্জেন্সি সার্ভিস বিজনেস। কখন ব্যবহার করবেন? যখন কল লিড বিজনেসের প্রাইমারি কনভার্সন, যখন কাস্টমার দ্রুত কথা বলতে চায়, যখন ইমার্জেন্সি বা সেম ডে সার্ভিস দরকার, যখন সেলস টিম অফিসার কল রিসিভ করতে প্রস্তুত। ঠিক আছে, এই যে কল রিপোর্টিং, কল কনভার্সন ট্র্যাকিং চালানো, এটা দরকার। এখানে কনভার্সন ট্র্যাকিংটা আপনার দরকার। বিজনেস আওয়ার অনুসারে কল অ্যাসেট শিডিউল করুন, কল ডিউরেশন থ্রেশহোল্ড সেট করুন, যেমন 60 সেকেন্ড, বা বিজনেস অনুসারে মোবাইল স্ট্র্যাটেজি, কল পারফরম্যান্স অপটিমাইজ করুন। অ্যাড কপিতে কল সিটিএ রাখুন, কল নাও, স্পিক উইথ এক্সপার্ট, বুক টুডে, এই সিটিএ গুলো রাখুন। কমন মিস্টেক যা করা যাবে না: ফোন ধরার লোক না থাকলে কল অ্যাসেট সারাদিন চালু করা যাবে না, কল ট্র্যাকিং না থাকলে করা যাবে না, রং ফোন নাম্বার, আনঅ্যাভেলেবল নাম্বার দিয়ে করা যাবে না, ভেরিফাই শর্ট কলস কে কনভার্সন কাউন্ট করে, এটা করা যাবে না, লিড কোয়ালিটি রিভিউ না করে শুধু কল কাউন্ট দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং ট্র্যাকিংটার কথাবার্তা আশা করি সামনে আমরা শিখবো এগুলা, আমি নিজেও জানি না। ওকে, তো কল অ্যাসেটটাকে সেট করতে পারবো, আমাদের তো ট্র্যাকিং নাই কিছুই। ইউনাইটেড স্টেটস, এখানে বাংলাদেশ দিয়ে কারো ব্যান করে দিও নাকি আমাদের? বাংলাদেশ, যেভাবে শো করবে কল অ্যাসেটটা এটা। এরপরের অ্যাসেটটা কি? লোকেশন অ্যাসেট। এটা বেসিক্যালি যতটুকু বুঝলাম ফিজিক্যাল শপ যাদের আছে,
যাদের ফিজিক্যাল স্টোর আছে তাদের ওই স্টোরটাকে আইডেন্টিফাই করার জন্য আর ফিজিক্যাল এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কাস্টমার এই ফিজিক্যাল অ্যাসেটটা ইউজ করে। এভাবে শো করে অ্যাডের নিচে। কখন কোন ব্যবসার জন্য ভালো? রেস্টুরেন্ট, ক্যাফে, ক্লিনিক, ডেন্টিস্ট, ফার্মাসি, জিম, স্যালন, স্পা, রিটেল স্টোর, লোকাল সার্ভিস অফিস, কার রিপেয়ার শপ। ঠিক আছে, কখন ব্যবহার করবেন? যখন লোকাল প্রেজেন্ট ট্রাস্ট ফ্যাক্টর, যখন ওয়াকিং বা অ্যাপয়েন্টমেন্ট ভিজিট দরকার, যখন নিয়ার মি কিওয়ার্ড টার্গেট করেছেন, যে ধরেন আমি ঢাকা মিরপুর 2 এর মধ্যে একটা অ্যাড চালাচ্ছি, আমার টার্গেটেড লোকেশন হচ্ছে মিরপুর 2, যে তারা যেন আমার এখানে আসে। ঠিক আছে, যখন জিএমই প্রোফাইল অ্যাক্টিভ আছে। স্ট্র্যাটেজি কোনটা? জিএমই প্রোফাইল অ্যাকুরেট রাখতে হবে, অ্যাড্রেস, আওয়ার, ফোন রিভিউজ আপডেট থাকতে হবে, লোকেশন এক্সটেনশন প্লাস কল অ্যাসেট একসাথে ব্যবহার করতে হবে, রেডিয়াস টার্গেটিং ও লোকেশন ইন্টেন্ট সেটিং ঠিক রাখতে হবে, স্টোর ভিজিট, ফোন কল পারফরমেন্সের জন্য আলাদা রিভিউ করতে হবে। ঠিক আছে, কমন মিস্টেক এগুলো জাস্ট শীটটা আপনার পড়ে নিন তাহলেই হবে, কি কি মিস্টেক করা যাবে না এখানে। আচ্ছা, লোকেশন অ্যাসেটটা একটু দেখি তাহলে। কোথায় গেল লোকেশন? লোকেশনটা আমাকে দেয় নাই, না লোকেশনটা আমাকে এখানে শো করতেছে না, দেয় নাই। আচ্ছা, এরপর আসে হচ্ছে ইমেজ অ্যাসেট। ইমেজ অ্যাসেট কোনটা? যে আপনার প্রোডাক্টের সাথে একটা ছোট্ট করে প্রোডাক্টের ছবি দেখাবে। এটা কি সার্চ করে পাবো নাকি? এই যে একটা দেখাচ্ছে দেখেন, ইমেজ অ্যাসেট, কল প্লাস ইমেজ অ্যাসেট দুটো ইউজ করছে, এই ছোট্ট করে ছবি দেখাচ্ছে। ঠিক আছে, এটা ইমেজ অ্যাসেট। আমি জানি না এটা কতটা গুরুত্বপূর্ণ, বাট এটার ইম্পর্টেন্সি সম্পর্কে আমি কোথাও কোনো তথ্য পাইনি। আচ্ছা সাদেক ভাই, কি কোনো আইডিয়া আছে ইমেজ অ্যাসেট ইউজ করা কতটুকু দরকার? সাদেক ভাই আছেন নাকি, বা নীল ভাই আছেন? আপনারা যারা কাজ করছেন তাহলে বলতে পারতেন। ভাই এটা ব্র্যান্ডের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করলে কাজে দেয়, বুঝছেন? ব্র্যান্ড বলতে কমার্সের ক্ষেত্রে বুঝতে পারলাম ভালো না। কাজ দেয় ভাই, ই কমার্স আর ব্র্যান্ড টাইপের আর রেস্টুরেন্ট টাইপের জিনিসগুলো। আচ্ছা, তাহলে মনে হয় মানে specific যেগুলোকে ওই product। লোগো দেখে চিনে আর কি, ওদের জন্য এটা বেস্ট। লোগোর জন্য তো এই যে এখানে আরেকটা অ্যাসেট আছে, তো এই যে লোগো ওগুলো ঠিক, আর আপনার বেসিক আর আরেকটা বিজনেস ইমেজ জিনিস দেখার ভাই, প্রয়োজন হয় আর ওই কি। পি ম্যাক্স যদি হয়, হ্যাঁ, পারফরম্যান্স ম্যাক্স যদি হয়, তখন কিন্তু এই ইমেজটা আছে না, কাজ হুম, করে। দেখা গেল আমি যে একটা রান করছি না কার বিজনেসের জন্য, 20টা ইমেজ দিছি, 20টাতে ওরা বিভিন্ন ধরনের গাড়ির ছবি দিছে, ব্ল্যাক কার, লিমো কার, এই কারের ছবিগুলো এদের পাশাপাশি দিলে মানুষের এটা বাড়ে, আকর্ষণটা বাড়ে। আচ্ছা, সো আপাতত পিপিসি ক্যাম্পেইন আমাদের জন্য তো এটা ইম্পর্টেন্ট হয় না নাকি? না ভাইয়া, ইমেজ অ্যাসেট Image দিলে হয় কি, মানে একটা চোখে বেশি পড়ে। যেমন ধরেন ফার্স্টে যে একটা দেখাইতেছে ওটার থেকে কিন্তু দ্বিতীয় নাম্বার একটা আমাদের চোখে বেশি লাগতেছে, মানে true, true. অ্যাট্রাকশন বাড়ে, সেই ক্ষেত্রে সিটিআর বাড়ে। আর ইমেজ ভালো কাজ করে আচ্ছা, আমার তাহলে এটা এক্সপিরিয়েন্স important. অনুযায়ী, ডেফিনেটলি। ওকে, সো এটা কোন ব্যবসার জন্য ভালো? বলা হচ্ছে রেস্টুরেন্ট, ফুড, ফার্নিচার, হোম ডেকোর, ফ্যাশন, ই কমার্স, বিউটি স্যালন, স্পা, ডেন্টাল, কসমেটিক সার্ভিস, ল্যান্ডস্কেপিং, রিমডেলিং। কখন ব্যবহার করবেন? ভিজুয়াল প্রুফ কনভার্সন ডিসিশন সাহায্য, যেমনটা যে মাত্র তনি আপু বললো, যে একটা ভিজুয়াল প্রুফ আসলে কনভার্সন ডিসিশন নিতে হেল্প করে আমাদেরকে। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে আমি আরেকটা ইনফরমেশন অ্যাড করে দিই, যেমন ফেসবুক অ্যাডসে আমরা বিভিন্ন টেক্সট লিখি, মানে একটা ইমেজের উপরে টেক্সট লিখি, ওই টেক্সট যদি আপনি এই ইমেজের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে গুগল সেটা একসেপ্ট করে না। গুগল এখানে শুধুমাত্র র ইমেজ মানে এখানে দিতে দেয়, ঠিক মানে আছে? একদম জেনারিক ইমেজটা আমার দিতে হবে, এডিটেড ইমেজ হবে না। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা বিজনেসে ফেসবুক অ্যাডস রান করছি, তো তখন ওইখানে মানে ভালো আসছিল, তো ক্লায়েন্ট বলতেছিল যে এই ইমেজ গুলা তুমি আমাকে গুগল অ্যাডসে অ্যাড করে দাও। পরে আমি অ্যাড করছি, প্রত্যেকটা তারা ডিসঅ্যাপ্রুভ করছে। তো পরে যখন আমি ওই টেক্সট গুলো বাদ দিয়ে শুধুমাত্র র ইমেজটা দিছি, তখন গুগল সেগুলা একসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে আপনার ইমেজ গুলা মানে খুবই জেনেরিক হওয়া যাবে না, মিনিংফুল হইতে হবে, কিন্তু টেক্সট দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, দেখেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি বলছে। রেস্টুরেন্টের ক্ষেত্রে সিগনেচার ডিশ প্লাস ইন্টেরিয়র ইমেজ দিতে পারেন। ফার্নিচার স্টোরের সোফা, ডাইনিং সেট, বেডরুম সেট। ল্যান্ডস্কেপিং এর ক্ষেত্রে বিফোর এন্ড আফটার গার্ডেন ট্রান্সফরমেশন। ই কমার্স ফ্যাশনে লাইফস্টাইল প্রোডাক্ট ফটো বা স্পেসিফিক প্রোডাক্ট ফটো। মিস্টেক কি কি করবেন না, এটা পড়লে বুঝবেন। এরপর আছে লিড ফ্রম অ্যাসেট, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে একজন বায়ার সে আপনার ল্যান্ডিং পেজে না ঢুকে অ্যাড থেকে লিড ফর্মটা ফিল আপ করতে পারবে।
সরাসরি এটা আমার এখানে নতুন অ্যাকাউন্ট দেখে দিচ্ছে না, এই যে লিড ফর্মটা আছে এখানে। ঠিক আছে, এখান থেকে এই লিড ফর্ম গুলো কোথায় অ্যাড হয়, এটা এখানে যতটুকু দেখতেছি অ্যাডের কোথায় নিচে থাকে, থাকে। কোথা থেকে অ্যাক্সেস করা যায়? ফেসবুকে যেমন আপনার ডাউনলোড করা যায়, এটা কোথা থেকে করা যায়? আমার এটা তো এক্সপিরিয়েন্স জানি না, এটা অ্যানালাইজ করিনি এখনো। এখান থেকে আর কি আমরা একটা লিড ফর্ম জেনারেট করবো, শর্টকাট যে নাম, ইমেইল, ঠিক আছে, শর্টকাটে আমরা একটা লিড নিতে পারি, এখান থেকে ফর্মটা আমরা জেনারেট করতে পারবো। এটা আপাতত করতেছি না, সময় সাপেক্ষ হয়ে যাবে। আচ্ছা, তো কখন বিটিবি বিজনেস, রিয়েল এস্টেট, এডুকেশন, এটা একটা মানে স্লো প্রসেস, মানে জিনিসটা কেমন যে আমি লিডটা দিয়ে রাখতেছি, আমাকে একজন কনসালটেন্ট ফোন দিয়ে খোঁজ খবর নেবে, নট এটা আর্জেন্ট বিজনেস এর ক্ষেত্রে প্রযোজ্য না। আর্জেন্ট বিজনেস অলওয়েজ কল এক্সটেনশন, ঠিক আছে, কনসাল্টিং, হাই টিকেট লোকাল সার্ভিস, যে আমি পুরো বাড়ি রিমডেলিং করব, মিলিয়নস ডলারের ডিল, আমি লিডটা দিয়ে রাখতেছি, ওখান থেকে একজন ফোন দিয়ে আমার সাথে আলোচনা করবে। ঠিক আছে, কখন দেখা ফার্স্ট লিড ক্যাপচার, মোবাইল ইউজার ফর্ম ফিল করতে চায়, ল্যান্ডিং পেজ কনভার্সন কম, যখন লিড কোয়ালিফিকেশন কোশ্চেন দিয়ে কোয়ালিটি কন্ট্রোল করতে চান, ঠিক আছে। আচ্ছা, কমন মিস্টেক, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এরপর প্রাইস অ্যাসেট। প্রাইস অ্যাসেট এটা কখন যে আপনার একটা স্পেসিফিক প্রোডাক্ট, এইটা যতটুকু বুঝতে পারলাম ই কমার্সে বেশি ইউজ হয়, সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কম ইউজ হয়। তো এখানে একটা স্পেসিফিক একটা প্রাইস আপনি এখানে শো করতে পারতেছেন, এটা এখানে আছে কিনা জানি না। প্রাইস, এই যে প্রাইস আছে, ঠিক আছে। এখানে ব্র্যান্ড নাকি সার্ভিস নাকি কি ধরলাম, আমি সার্ভিসই দিলাম, ঠিক আছে। এটা নো কোয়ালিফাইড থাক, এখানে দিয়ে দিলাম ক্লিনিং, এখানে দিয়ে দিলাম এখানে $10 বা $20, ঠিক আছে। এটা ডেসক্রিপশন, একটা ইউআরএল, ফাইনাল ইউআরএল, যেখানে ক্লিক করলে আমাকে ওখানে নিয়ে যাবে। এখানে চাইলে আমরা যতটুকু জানলাম যে লিড ফর্ম টাইপের কিছু দিতে পারি, যে আপনি ক্লিক করলে লিড ফর্মে নিয়ে যাবে, এখান থেকে সরাসরি আপনি লিড ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এই যেভাবে শো করবে প্রাইসিং গুলো, এজেন্সি, কনসালটেন্ট, রিপেয়ার সার্ভিস, ক্লিনিক, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আর কি আছে, প্রমোশন অ্যাসেট, ডিসকাউন্ট টাইপ, যেটা যে এর নিচে এইভাবে ডিসকাউন্ট, আপনার সার্ভিস নিয়ে আপনি ডিসকাউন্ট চালাতে যাচ্ছেন, একটা নির্দিষ্ট সিজনে ডিসকাউন্ট চলতেছে, যেমন ব্ল্যাক ফ্রাইডে আছে, বা তারপরে কি বলে ওই যে বড়দিন, ক্রিসমাস আছে, হ্যাঁ, এই টাইপ অকেশনকে ইউজ করে আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, সেই ক্ষেত্রে এটা যে প্রমোশন অ্যাসেট, এটাও মনে হয় আছে। এই যে প্রমোশন, অকেশন, এই যেখানে দিয়ে দিছে ওরা, বাহ। এখানে আবার টাইমও দেওয়া যায়, এত টাইম থেকে এত টাইমের মধ্যে এটা চলতে থাকবে। ধরলাম এই যে ব্ল্যাক ফ্রাইডে, ইউএসডি ডিসকাউন্ট, প্রেজেন্ট ডিসকাউন্ট, আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, আপ টু 50%, ঠিক আছে। এই যে আপ টু 50%, এখানে আইটেমের ইউআরএল, এখানে আপনি স্টার্ট এবং ইন্ড ডেট দিতে পারবেন, যে এই কয়দিন থেকে এই কয়দিন পর্যন্ত এটা শো করবে, তারপর শো করবে না, ঠিক আছে। ই কমার্স, রেস্টুরেন্ট, রিয়েল স্টোর, ফার্নিচার, বিউটি সেলুন, ট্রেনিং কোর্স অফার, কখন ব্যবহার করেন, যখন রিয়েল অফার ডিসকাউন্ট আছে। এটা একটা প্রবলেম, যে ধরেন আপনি অ্যাড চালাচ্ছেন, আপনার আদতে এই টাইপ কোনো প্রমোশনাল অফার নেই, তো সেই ক্ষেত্রে আপনি কোনো অফার ভ্যালু যদি আপনি অ্যাড কপির মধ্যে বা বিভিন্ন এক্সটেনশনের মধ্যে ইউজ করেন, এতে কিন্তু আপনার কোয়ালিটি স্কোর, আপনি পিছিয়ে যাবেন, আপনার অ্যাড কিন্তু শো করবে না। তো অবশ্যই অলওয়েজ অথেন্টিক থাকতে হবে। ফেসবুকে আমরা এই কাজ অনেক সময় করি, ফেক ডিসকাউন্ট দিই, ফেক ডেসক্রিপশন দিই, এতে ফেসবুকের কোনো মাথা ব্যথা নাই, ওর টাকা নিতে পারলেও বাঁচে, বাট গুগল এটা করে না। আপনি ওর সাথে যত বেশি চালাকি করতে যাবেন, ও আপনার চাইতে বেশি চালাক হয়ে দাঁড়াবে, ঠিক আছে, নীরবে আপনার টাকা খেয়ে দিবে। কমন মিস্টেক, ফেক আর্জেন্সি ব্যবহার করা, ল্যান্ডিং পেজ অফার না থাকা, এক্সপায়ার্ড প্রমোশন চালু থাকা, টু জেনারিক বেস্ট অফার। এই বেস্ট অফার, বেস্ট থিং, এটা গুগল সহ্য করতে পারে না। এই টার্মগুলো, নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করা, গুগল সহ্য করতে পারে না, ঠিক আছে। গুগলের কথা হচ্ছে ও ডিসাইড করে দিবে কে বেস্ট, আপনি না। আচ্ছা, এরপরে অ্যাপ অ্যাসেট, এইটা বেসিক্যালি কারা ইউজ করে, যাদের ওয়েবসাইট আছে, পাশাপাশি অ্যাপও আছে, ঠিক আছে। অনেকে আছে যে একটা সার্ভিস, এটা ই কমার্সে বেশি ইউজ হয়, লোকাল সার্ভিসে কম ইউজ হয়।
তবে কিছু কিছু সার্ভিসে ইউজ হয়, যেমন উবার আছে, ফুড পান্ডা আছে, আবার এইটা কিছু সার্ভিস আছে যেখানে অ্যাপ প্লাস ওয়েবসাইট দুটো ইউজ করা যায়। ঠিক আছে, এটার জন্য যেমন আরং আছে, আরং এর এটা আছে, লারিবের আছে, লারিবের অ্যাপ আছে, ফুড ডেলিভারি অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, ই কমার্স অ্যাপ, বুকিং অ্যাপ, এডুকেশন অ্যাপ, মার্কেট প্লেস অ্যাপ। ফাইবারের কথা যদি বলি, অ্যাপও আছে, এটাও আছে, ওয়েবসাইটও আছে। বিজনেস নেম এন্ড বিজনেস লোগো, এই যে এই লোগোটা শো করতেছে, এখানে নেমটা শো করতেছে। ঠিক আছে, কোন ব্যবসার জন্য, এটার জন্য অবশ্যই বিজনেসকে ভেরিফাইড করতে হয়, বিজনেসটা ভেরিফাই থাকতে হয়। সব ভেরিফাইড বিজনেস, ই কমার্স ব্র্যান্ড, লোকাল ক্লিনিক, এজেন্সি, রেস্টুরেন্ট, হাই ট্রাস্ট সার্ভিস কখন ব্যবহার করবেন, ব্র্যান্ড আইডেন্টিটি যখন ইম্পর্টেন্ট, যখন আপনার অ্যাডভার্টাইজ ভেরিফিকেশন কমপ্লিট, ট্রাস্ট সিগন্যাল দরকার, আপনি যখন কম্পিটিটর থেকে আলাদা হতে চান, কম্পিটিটর ক্রাউডেড, এসিআরপি। ঠিক আছে, মিস্টেক। আচ্ছা, অটোমেটিক অ্যাসেট, ডাইনামিক অ্যাসেট, এই বিষয়টা নিয়ে এটা আলোচনা না করি, কারণ এটা নিয়ে আমি নিজেও কতটা রিসার্চ করি নাই। এটা সম্পর্কে আইডিয়া আছে কারো ভাই, ভাইয়া বা আপু? আমি যতটুকু জানি অটোমেটেড আছে, দেখি একটা তো এটা। হচ্ছে অন করে রাখলে গুগল অটোমেটিক্যালি আপনার সবকিছু অ্যানালাইজ করে এআই দিয়ে, যেমন এআই ম্যাক্স হ্যাঁ হ্যাঁ, থেকে নাকি এটা on এটা করতে হয়। ভাইয়া খুবই ইরিটেটিং, খুবই ইরিটেটিং। হ্যাঁ, যেমন ধরেন আপনার বিজনেস বিজনেস ওয়েবসাইটে কন্টাক্ট আস আছে, অ্যাবাউট আস আছে, এগুলোর কিন্তু অনেক কিছু দরকার নাই। যেমন ধরেন অ্যাবাউট আস এর সাইট লিংক বানানোর কোনো দরকার নাই, কিন্তু গুগল এর কি করতেছে, দুইবার বানায় ফেলতেছে। আবার ধরেন হ্যাঁ, উম, আপনি বানায় রাখছেন কিন্তু আপনার এই সেটিংসটা অন করা, সেক্ষেত্রে গুগল আবার বানাবে। তো এটা কাইন্ড অফ ইরিটেটিং, একটা পেজের হুম, ডাবল ডাবল করেও বানায় ফেলে। কিন্তু এটার মধ্যে সিটিআর ভালোই আসে, আমি বলবো না যে খারাপ আসে, সিটিআর বেশ ভালো। আচ্ছা, আর ওটা এডিট করা যায় না, কিছু করা যায় না। তো এটা যদি আপনি চান যে আমি খুবই কাস্টমাইজ রাখবো, এটা ভালো। আর এই আর কি, নিজের উপর। আচ্ছা। সো এটা অটোমেটেড গুগল থেকে আপনাকে বানিয়ে দিবে, হয়তো বাস দেওয়ার জন্যই। সো কন্ট্রোল প্রসেস, প্রথমে ম্যানুয়াল অ্যাসেট কমপ্লিট করুন, অটোমেটিক অ্যাসেট ইনেবল থাকলে উইকলি অ্যাসেট রিপোর্ট রিভিউ করুন, লো কোয়ালিটি অটোমেটিক্যালি ক্রিয়েটেড অ্যাসেট রিমুভ করুন, যে অ্যাসেট কনভার্সন বা সিটিআর ইমপ্রুভ করে সেগুলো ম্যানুয়াল ভার্সন হিসেবে রিফাইন করুন। আচ্ছা, এটা নিয়ে একটু লেখাপড়া করতে হবে যা দেখতেছি। আচ্ছা, অ্যাসেট কম্বিনেশন বা বিজনেস টাইপ, এটা হচ্ছে কোন বিজনেসে কি ধরনের অ্যাসেট ইউজ করাটা ভালো। যে প্লাম্বার, ইমার্জেন্সি সার্ভিসে কল, লোকেশন, সাইট লিংক, কল আউট, স্ট্রাকচার স্নিপড, অপশনাল টেস্ট অ্যাসেট, প্রাইস আর ইমেজ, এগুলো অপশনাল। মেইন কেপিআই থাকে কোয়ালিফাই লিডস, কল ডিউরেশন, বুক জবস। এইচভিএসি প্রুফিং এ কল, লোকেশন, সাইট লিংক, কল আউট, স্ট্রাকচার। ডেন্টিসে কল, লোকেশন, ঠিক আছে, জাস্ট ডেমো দিয়ে রাখছে এখানে। আর এগুলো চেক লিস্ট। আর এই ডিটেলস গুলো কোথা থেকে আনছি, প্রত্যেকটা সোর্স নোট এখানে দেওয়া আছে, প্রত্যেকটা অ্যানালাইসিস একদম 100% অ্যাকুরেট, কোনো ভুল হওয়ার চান্স নাই, ম্যাক্সিমাম গুগলের সাপোর্ট থেকে নেওয়া। আচ্ছা, এরপর যেটা দেখতে পাচ্ছিলাম যে গুগল অ্যাসেট এক্সটেনশন, এটা জাস্ট একটা স্লাইড বানাইছিলাম যে কেন অ্যাসেট গুরুত্বপূর্ণ। উইদাউট অ্যাসেট অ্যাড ছোট দেখায়, তথ্য কম থাকে, সিটিআর কম হতে পারে, কম লিড পেতে পারি। বাট অ্যাসেট থাকলে একটা বড় দেখায়, আকর্ষণীয় দেখায়, বিশ্বাসযোগ্যতা বাড়ে, সিটিআর ও ক্লিক বাড়ে, ঠিক আছে, কোয়ালিটি বাড়ে, আরো বেশি কল লিড পাওয়া যায়। অ্যাসেটের আসল কাজ কি, যে অ্যাসেট শুধু অ্যাড বড় দেখানোর জন্য, এটা কাজ হচ্ছে অ্যাসেট মানে আপনার অ্যাডের অতিরিক্ত সেলস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ যেটা বললাম যে গ্রাহককে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আপনার বিজনেসের ট্রাস্টেবিলিটি বাড়াচ্ছে, প্রয়োজনীয় তথ্য আগে থেকেই দেখিয়ে দিচ্ছে, কম ক্লিকে বেশি কোয়ালিফাইড লিড আনতে পারতেছে। অবশ্যই এটা পুরোটার জন্য আপনাকে সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করে এগুলো সেট করতে হবে। সাইট লিংক অ্যাসেট নিয়ে তো কথা বললাম, এই সাইট লিংক অ্যাসেট কিসের জন্য বেস্ট, লোকাল সার্ভিস, এজেন্সি, ডেন্টিস্ট, লয়ার, হসপিটাল, রিয়েল এস্টেট, ই কমার্স। দেন কল আউট এন্ড স্ট্রাকচার স্নিপড হচ্ছে এগুলো ফ্রি কনসালটেশন, 24/7 লাইসেন্সড। এই কথাটা অনেকে ইউজ করে ট্রাস্টেবিলিটি বাড়ানোর জন্য। সেম ডে সার্ভিস, স্ট্রাকচার স্নিপড কোনটা, একটা সার্ভিসের কি কি এক্সট্রা সার্ভিস আছে, ড্রেন ক্লিনিং, লিক রিপেয়ার, ওয়াটার হিটার, পাইপ রিপেয়ার। কল আউট হচ্ছে বেনিফিট, আর স্ট্রাকচার স্নিপড হচ্ছে সার্ভিস লিস্ট। আচ্ছা, কল অ্যাসেট কোনটা, এই যে হচ্ছে কল অ্যাসেট, কল নাও। ইউজার ওয়েবসাইটে না গিয়ে সরাসরি ফোন করতে পারে। অনেক সার্ভিস বিজনেসে মোবাইল সার্চ থেকে 50% লিড সরাসরি কল অ্যাসেট থেকে আসতে পারে, কারণ এই অ্যাসেটটা বেসিক্যালি ফোন ফ্রেন্ডলি। এখন সবাই তো আর মানে পিসি থেকে
আর্জেন্সি সার্ভিস ইউজ করে না, ম্যাক্সিমাম কি করে ফোন থেকে আপনার সার্চ করে যে আমার প্লাম্বার সার্ভিস দরকার, যখনই কল নাওটা থাকে জাস্ট ক্লিক করে ফোনে ডায়াল করে নিয়ে চলে যায়, কল করে। সো এটা একটা ফাস্ট কল নাও অপশন। সো এখানে বেস্ট ফর প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এইচবিএসসি, ডেন্টিস্ট, হসপিটাল, রুফিং, ক্লিনিক্যাল, রেস্টুরেন্ট। এবার লোকেশন এন্ড ইমেজ অ্যাসেট। লোকেশন অ্যাসেট এইভাবে গুগল ম্যাপে লোকেশন অ্যাড্রেস দেখায় ডিরেকশন ভাবে, রেস্টুরেন্ট, ক্লিনিক এগুলোর জন্য বেস্ট। আর ইমেজ অ্যাসেট হচ্ছে সার্চ অ্যাডের সঙ্গে ছবি দেখা, যে আমরা দেখলাম। সো লোকেশন অ্যাসেটটা হচ্ছে ট্রাস্ট বাড়ায়, আর ইমেজ অ্যাসেট হচ্ছে অ্যাটেনশন বাড়ায়। স্পেশাল পারপোজ আছে এগুলো দেখলাম, যে প্রমোশন অ্যাসেট আছে, লিড ফ্রম অ্যাসেট আছে, প্রাইস অ্যাসেট, অ্যাপ অ্যাসেট, প্রত্যেকটা আমি ডিটেল জানছি। এরপরে কোন বিজনেস জন্য কোন অ্যাসেট সবচেয়ে ভালো, এটাও আমরা ওখানে দেখছি, প্লাম্বার, এইচবিএসসি, ডেন্টিস্ট, রেস্টুরেন্ট এক্সেট্রা। লিমিটেড বাজেট হলে কোন অ্যাসেট আগে যোগ করবেন, যে যার লিমিটেড বাজেট তার জন্য সবার আগে হচ্ছে সাইট লিংক, তারপরে কল আউট, তারপরে স্ট্রাকচার স্নিপট, তারপরে ডিরেক্টলি কল। এটা এখানে আমি ট্রু মনে করতেছি না। এরপর লোকেশন, ইমেজ, প্রাইস এক্সেট্রা। সো এটাই ছিল অ্যাসেট নিয়ে আলোচনা। এবার আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, এবং আমার ভুল ত্রুটি হলে একটু শুধরে দিতে পারেন। ইয়াসিন আরাফাত ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি মানে এই সেশনের শুরুর দিক দিয়ে বা মাঝের দিক দিয়ে যখন সাইডলিং ছিল তখন বলছিলেন যে হচ্ছে ডিফারেন্ট সাইডলিং এর জন্য হচ্ছে ডিফারেন্ট ল্যান্ডিং পেজ লাগে, তাই না ভাইয়া? জি। এখন ভাইয়া হচ্ছে এমন কিছু বিজনেস থাকতে পারে হচ্ছে যেগুলার হচ্ছে ল্যান্ডিং পেজ একটা, বাট হচ্ছে ডিফারেন্ট হচ্ছে সার্ভিসের জন্য হচ্ছে মানে ল্যান্ডিং পেজটা শো করায় আর কি। এখন সেক্ষেত্রে ভাই আমরা কিভাবে সাইডলিংটা দিব, মানে কি ইউআরএল টা কি একটাই দিব? মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার একটা ল্যান্ডিং পেজের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস সার্ভিস দেওয়া শো আছে। হয় আর কি, বা ইনক্লুডেড আর কি। তখন ভাইয়া তো আমরা সাইক্লিং এর ক্ষেত্রে ধরেন একটা টেক্সট, দুইটা ডিসক্রিপশন প্লাস হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ইউআরএল দিতে হয়, মানে ডিফারেন্ট সার্ভিস গুলোর জন্য আর কি ভাইয়া। তো সেক্ষেত্রে কি ভাইয়া ওই ল্যান্ডিং পেজটারই ইউআরএল টা দেওয়া যাবে? লাইক হচ্ছে ধরেন চারটা বা তিনটা হচ্ছে ডিফারেন্ট টাইপের সার্ভিস আছে মানে সেম ল্যান্ডিং পেজে, তো এক্ষেত্রে কি ভাইয়া সেম ইউআরএল টা দেওয়া যাবে নাকি সেম ডিফারেন্ট টাইপ? ইউআরএল আপনি তো দিতেই পারবেন না, ও তো নিবেই না, ও সেম ইউআরএল অ্যাকসেপ্টই করবে না। এখানে ইউআরএল মডিফাই করে দিতে পারেন ফার্স্ট, তাও যদি না নেয় তাহলে আপনার এই অ্যাসেট সাইট লিংক অ্যাসেট এতগুলো ইউজ করতেই পারবেন না। আপনার এখানে বলা হচ্ছে যে মাল্টিপল সার্ভিস সাথে এটা ডেডিকেটেড পেজ যদি থাকে, তা না হলে কল অ্যাসেট। সাদিক ভাই বলেন। আমি সাইক্লিংটা ইউজ করছি, আপনার আমার ওয়েবসাইটে হলো চারটা সার্ভিস, ধরেন চারটা সার্ভিসের চারটা পেজ আছে, হ্যাঁ। তো ওই সাইট লিঙ্কটা আপনাকে প্রতিটা পেজের জন্য আলাদা করে দিতে হবে, আপনি হুম। একই পেজ দুই জায়গায় ইউজ করতে পারবেন না। আমি ট্রাই করছিলাম, বারবার আমাকে নেয় নাই। তো এই যে এখন ফাইনাল যেটা বুঝলাম, প্রতিটা পেজ আলাদা সার্ভিস থাকলে আলাদা করে করে সাইট লিঙ্কটা ইউজ করবো। আচ্ছা, জি আমার ভাইয়া। এখানে একটা প্রশ্ন থাকে সাদিক ভাই, যে ইউটিএম প্যারামিটার বা আরো কিছু টুলস থাকে যেগুলোতে লিংক মডিফাই করা যায়, মানে লিংক চেঞ্জ করা যায়। সো এইভাবে কি আমরা একটা লিংকে ধরলাম চারবার মডিফাই করে ইউজ করতে পারবো কিনা? এটা তো তুষার ভাই একদিন বলছিল যে করা যায়, কিন্তু আচ্ছা, আমি করি নাই এখনো। ওই তো ওইটাই বললাম তাহলে ইয়াসিন ভাই, যে আপনি লিংক মডিফাই করে ইউজ করতে পারেন, বাট গুগল এটা রেকমেন্ড করে না। ঠিক আছে, গুগলের কয়েকটা পলিসিতে আজকে পড়ে দেখলাম সরাসরি বলছে যে আপনার সাইট লিংকের জন্য রিলেভেন্ট আলাদা পেজ লাগবেই, যদি আপনি কোয়ালিটি স্কোর এগিয়ে থাকতে চান। জি ভাই, আমিও সেটা জানতাম, বাট হচ্ছে আমি জহির ভাই থেকে আজ করছিলাম, তো উনি বলছিল যে এটা করা যায়, এটা আরো সিটিআর বাড়াই। জাস্ট মানে কনফিউজ ছিলাম, তো দ্যাটস ওয়াই জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ, ওইটাই, যে একটু মডিফাই করে করা যায়। চুরি করার তো অনেক স্কোপে আছে, যে ধরা না পড়ে অনেক ভাবেই করা যায়। না করাই ভালো, তো কারণ প্রতিটা ওয়েবসাইটের সার্ভিসের জন্য আলাদা আলাদা পেজ থাকে। হুম হুম। তাহলে ভাইয়া মানে সাইড লিঙ্কটা ইউজ করবো না আর কি, যদি আলাদা বা ডিফারেন্ট হচ্ছে ল্যান্ডিং পেজ না থাকে, তাই না ভাইয়া? হ্যাঁ, না করাই ভালো। আচ্ছা ভাইয়া, আপনি থ্যাংক সেই ইউ ভাই। ক্ষেত্রে স্ট্রাকচার স্নিপেটটা ইউজ করবেন, কিন্তু তো হলো যে সার্ভিস শো করাইতে হয়। জি আপু, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন?
এই রিলেটেড কোশ্চেন আসলে আর মাথায় আসতেছে না ভাই আপাতত। কোনো কোয়েশ্চেন নাই? আপনি যে ক্লাস নিয়েছেন কোশ্চেন থাকার কথাও না, অনেক ডিপলি। ভাই না, ইজি ছিল কাজ সবকিছু, করতে গেলে মানে এগুলো তো হার্ড কিছু না। কাজ করতে গেলে হলো কোশ্চেন যায় বের হয়। এটা আর কি বলতেছিলাম ভাই, যে কাজ সবই তো করতে ইজি গেলে ভাই। আজকের ক্লাসের রেকর্ড ছিল তো নাকি? হ্যাঁ, রেকর্ড ক্লাসটা আছে। অনেক ভালো হয়েছিল। আবার দেখা বুঝানোর তো একটা ব্যাপার আছে, সবই তো ইজি, মানে শামীম ভাইয়ের এখান থেকে তো বুঝতে পারতাম। আমরা ইনশাআল্লাহ ভাই যখন কাজ শুরু করব, একটা কাজ সবাই মিলেই করব, সবাই মিলে জি, গ্রুপ ওয়াইজ ইনশাআল্লাহ কাজ ভাই। সেটআপ করে করব। বিশেষ করে আমি একটা ব্যাপার যেটা খেয়াল করতেছি ভাই, যে এইভাবে অ্যাকচুয়ালি ডিসকাশনটা বেশি কাজ করে। ওই ক্লাস 3-4 বার দেখেও যে জিনিসটা ক্লিয়ার হয় না, সেটা এইভাবে ডিসকাস করলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হয়। ভাই, প্লাস এখানে জি ভাই, ডিসকাশন যে কতটা পাওয়ারফুল এটা আজকে সাদেক ভাইয়ের সাথে আলোচনা করে আমি ফিল করতে পারছি। এই যে যেই আমার স্ক্রিন তো অফ করা না, এই যে স্লাইডটা দেখতেছেন না, এই স্লাইড বানানোর জন্য গত 2-3 দিন অনেক ট্রাই করছি ভাই, অনেক, কিন্তু এইভাবে আউটপুট পাচ্ছিলাম না। ঠিক আছে, তো সাদেক ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভাই একটু শিখাই টিকাই দিল, দেন এই আউটপুট আনতে পারতেছি। এখন দেখা ওরে যাচ্ছে ভাই, আরেকটু কোশ্চেন কি মারাত্মক। আরেকটু রিসার্চ করলে আরেকটু ভালো আউটপুট আনতে পারবো, বুঝছেন? সো ডিসকাশন ভাই খুব পাওয়ারফুল একটা জিনিস, লাখ টাকার কোর্স করেও তা পাওয়া যায় না। হ্যাঁ ভাই, এটা true। আরেকটা বিষয় হচ্ছে যে, যেমন হচ্ছে যে নোট গুলো শেয়ার করতেছেন না ভাই, মানে অনেকে মনে করবে এআই দিয়ে বানাইছে। ভাই এই নোট এআই দিয়ে বানাইতে যে কয় ঘন্টা যায় রিসার্চ শেষ করে। যেমন আজকে আপনি যে নোটটা দেখালেন ভাই এটা এআই দিয়ে বানানো, হ্যাঁ ট্রু, এটা এআই দিয়ে হ্যাঁ, এটাই বানানো। বলতেছি, এখানে কিন্তু আগে আমাকে time সব লাগে। আলাদা করতে হয়েছে, জি জি ভাই, এরপর এআই কে কমান্ড দিয়ে বলছি যে এটার পাশাপাশি এবার ইমেজ গুলো আমার নিজে যোগ করতে হয়েছে। ঠিক আছে, ওকে কমান্ড দিয়ে বলছি যে তুমি এটাকে আরেকটু সুন্দর করে সাজায় গুছায় দাও, ওইভাবে গুছায় দিছে। এটাই ভাই, মানে এটা প্রচুর টাইম কনজিউম করে। আচ্ছা, সাদেক ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে ভাই, মানে আপনার তো আপনি বলছিলেন যে আপনি ফ্রি অ্যাকাউন্টে অনেকগুলো ইউজ করেন এইগুলা কাজের ক্ষেত্রে, মানে ট্রেন করার ক্ষেত্রে কি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট গুলাই ট্রেন করেন? কারণ যেগুলা শেয়ার অ্যাকাউন্ট আমরা কিনি ওগুলা তো 1 মাস পর আর ইউজ করা যায় না। ভাই আমি কিন্তু ফ্রি দিয়ে শুরু করছি, 1 মাসের জন্য বোনাস দিছে কিছুদিন আগে। হ্যাঁ, তা আমি বুঝতে আগে পারছি যে ভাই, স্লাইড গুলো বানাইছি সব ফ্রি দিয়ে। বুঝতে পারছি ভাই। যেমন মজার কথা হচ্ছে যে আমি একটা ধরেন এই শেয়ার অ্যাকাউন্ট ইউজ করতাম, মোটামুটি আমার 10-12টা প্রজেক্ট ছিল, গত 2 দিন আগে ঢুকে দেখি সবগুলা চ্যাট ডিলেট। তবে একটা প্ল্যান বলে দিই আপনাকে, আমি এটা বাধা খাইছি, আমার ধরেন 15টা স্লাইড হয়েছে, হ্যাঁ আমার ফ্রি অ্যাকাউন্ট। তো 15টা স্লাইড তো চ্যাট জিপিটি আমাকে একসাথে দিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি এটাকে ভাগ করছি, কয়টা করে দেয়, 5টা করে দেয়, হ্যাঁ। তো 5টা করে ভাগ করছি, চ্যাট জিপিটি কে বলছি যে তুমি সেম কালার সেম ডিজাইন সবকিছু সেম রাখবা, শুধু 5টা করে স্লাইডের 3টা প্রম্পট দিবা, যেন 3টা প্রম্পটে সেম থাকে, শুধু স্লাইডের ডিজাইনটা চেঞ্জ হবে, মানে ডিজাইন বলতে ভিতরে লেখাটা টেক্সটটা চেঞ্জ হবে, কিন্তু স্লাইডের ডিজাইন সিটিএ কালার সব যেন করেক্ট থাকে। তা আমি একসাথে কি করি, এই চ্যাটজিপিটি কে একটা দিছি প্রম্পট, বাকি দুইটা দিছি, তো একই টাইমে আমার 15টা হয়ে গেছে একই ডিজাইনের। বুঝতে পারছি। এই কারণে মানে আমিনুর ভাই যেটা বললো, আসলে মানে এক্সপিরিয়েন্স মানুষের সাথে কথা বললে অনেক আউটপুট পাওয়া যায় বেশি। তবে খুব প্যারা দিবে ভাই, আপনি যখন চ্যাট জিপিটি ট্রেন করা শুরু করবেন না, মাঝে মধ্যে মনে হবে ভাই, যে প্রচুর পিটাইতে পারতাম। ভাই কয়েকদিন আগে আমার এরকম মনে হচ্ছিল, আমি বুঝাই যাইতেছি ও ভুল আউটপুট দিয়ে যাচ্ছে। ওই যে তুষার ভাই একটা ভিডিও শেয়ার করছিল। আমি গতকালকে চ্যাট জিপিটি প্লাসটা নিছি, বুঝছেন? তো ওরে এত পরিমাণে টর্চার করছি, ও আজকে সকালে যখন কমান্ড দিছি ও আমাকে রেকমেন্ড করতেছে তুমি প্রোটা নাও, এটাতে আরো ভালো আউটপুট পাওয়া। এটা সাদেক ভাই বললাম তখন যে প্লাস নিছি, এইটা থেকে আউটপুট ও বিরক্ত হয়ে বলতেছে তুমি এখন প্রোটা নাও আমার কাছ থেকে। ঠিক আছে, ওকে লার্ন করাইতে হবে ভাই, মাল্টিপল টাইম হ্যাঁ, আপনাকে ওইটা লার্ন করাইতে হবে। প্রচুর লার্ন করাইতে হয়, প্রচুর। যেমন data তুষার ভাইকে consume দেখছি করতে হয়। যে একটা ক্লড ইউজ করে, ওই ক্লডের জন্য নিয়ে একটা ডেডিকেটেড ল্যাপটপে আলাদা করে রাখছে, জাস্ট ওতে তিনি ক্লড ইউজ করে। ওটাকে একটা এআই মেশিন বানাই হয়েছে ল্যাপটপে ক্লডের জন্য। ওদের তো ভাই ইনসেন লেভেলের আউটপুট দেয় একদম। হ্যাঁ, আমরাও ভাই হবো ইনশাল্লাহ, আমরাও পারবো। ইনশাল্লাহ। আমরা দরকার হলে একদিন সার্ভার সেট আপ করবো নিজের পার্সোনাল, সমস্যা কি, আল্লাহ চাইলে কতক্ষণ। জি, সেটাই ভাই, আল্লাহ চাইলে অবশ্যই। ওমায়ের আবেদি ভাইয়া বলেন।
আচ্ছা, আসলে বলার জন্য দেই নাই, মানে এর জন্য দিছিলাম লাইক দেওয়ার ও জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাকিদের কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি আপনারা কি অ্যানালাইজ করছিলেন? এখানে অনেকেই আছে যারা রিয়েল লাইফ কাজ করতেছে, যারা করতেছে না তারা কি অ্যানালাইজ করছেন? আমি হ্যাঁ ভাই মানে করছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আর কি ওই যে মানে মাথায় সবগুলা থাকতেছে না, এখন ধরে রিয়েল লাইফ কাজ করতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে আবার বোঝা যাবে, মানে থিওরিটিক্যাল রিসার্চ যতটুকু পারা যায়। আমি একটু লিভ দিলাম। হ্যাঁ হ্যাঁ বস বলেন। ভাই আমি একটু লিভ দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়াসিম সাজাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া, এখানে যারা রিয়েল লাইফ যারা কাজ করতেছেন, প্রশ্নটা আসলে তাদের কাছে যে আমরা যে বিষয়গুলো দেখছি, আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছি, রিয়েল লাইফ কাজের সাথে এখানে কতটুকু ডিফারেন্স আসলে? ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে আজকে যেমন ধরেন আপনার সাইফ ভাই, সাইফুর সাহেব, যাকে নিয়ে হচ্ছে আপনার নিউজ পেপারে যে রিপোর্ট হলো, আপনার ব্লগ লিখলো কিছুদিন আগে। তো বিষয়টা হচ্ছে উনি যেটা লিখলো যে আপওয়ার্কে জব পাইতে গেলে দেখা যাচ্ছে এখন কেস স্টাডি, আউটকাম এগুলো দেখাইতে হবে। ভাই আমরা তো রিয়েল লাইফ কাজের কোনো অপরচুনিটি যদি না পাই তাহলে আমরা এইগুলা কিভাবে বিল্ড করব? আর যেটা হচ্ছে আমরা ক্লাসে যেগুলো দেখছি সেগুলোর সাথে নাকি আপনার রিয়েল লাইফ কাজের ডিফারেন্স, বেশ খানিকটা ডিফারেন্স, তাহলে আমরা কিভাবে এই গ্যাপটা ফিল আপ করবো? আমরা রিয়েল লাইফ আউটকাম এখন আদার্স যে experience বিষয়গুলা। যদিও যারা রিয়েল লাইফ কাজ করে তারাই দিবে, তার আগে আমি একটা কথা বলি ভাই। ধরেন জি আপনার ঘরে কিচ্ছু নাই, এখন আপনি খিচুড়ি রান্না করবেন মাংস দিয়ে। আপনি একা একজন মানুষ, আপনি যদি দোকানে গিয়ে বলেন ভাই আমি একা একটু খিচুড়ি রান্না করব, 2 টুকরা মাংস দাও, দিবে? বা একটা মুরগি থেকে 2 টুকরা কেটে দাও, দিবে? না, সেটা হবে না। যদি বলে ভাই 1 চিমটি লবণ দেন, দিবে? না, সেটা হবে বা না। যদি বলে আমাকে এই 1 মুঠা তেল দেন, এটা কিন্তু দিবে না ভাই। আপনাকে সব কিন্তু কমপ্লিট কিনে নিয়ে আসতে হবে, ওখান থেকে যতটুকু কাজ লাগে লাগবে। জি সো সেম এটাও ভাই, আপনাকে শিখতে হবে সবকিছু, সবকিছু নিয়ে আপনাকে যেতে হবে এখান থেকে যতটুকু রিয়েল লাইফে কাজ লাগে। যেমন একজনের খিচুড়ি রান্না করতে 1 লিটার তেল লাগে না, তেমন এখানেও আপনার এত কিছু লাগবে না রিয়েল লাইফে। আর দ্বিতীয় প্রশ্ন, যে আমি অলওয়েজ বলি যে কোথা থেকে কাজ করবেন, যে সবার আগে আপনাকে আউট অফ মার্কেট প্লেস ফোকাস হতে হবে। সাদেক ভাইয়ের কিন্তু মার্কেট প্লেস অ্যাকাউন্ট নাই, ভাই কিন্তু অলরেডি 3-4টা কাজ করে ফেলছে। যাক, মাশাআল্লাহ। ঠিক আছে, সো ভাই মার্কেট প্লেসে যারা কাজ করতেছে তারা নিজেরা এখন বলতেছে যে ভাই আমরা এখন আউট অফ মার্কেট প্লেসে শিফট করব। আমি যারা কাজ করতেছে তাদেরকে ছোট করতেছি না, এই যোগ্যতা আমার নাই, হবেও না কখনো। জাস্ট এতটুকু বলি, আপনি মার্কেট প্লেসে কখনো নিজেকে আইডেন্টিফাই করাতে পারবেন না, বাট এটা আউট অফ মার্কেট প্লেসে পারবেন। মার্কেট প্লেসে আপনি ওই প্রতিষ্ঠানটার উপর ডিপেন্ডেন্ট যে ফাইবার কখন আপনাকে কাজ দিবে, বা একজন রিপিটেড ক্লায়েন্ট কখন আপনার কাছে আসবে, কখন আপনি কাজটা করবেন। যখন আপনি আউট অফ মার্কেট প্লেসে আসতেছেন, আপনার কাছে ক্লায়েন্ট আর ক্লায়েন্ট, সমুদ্র, ক্লায়েন্টের সমুদ্র চারদিকে। এই যে মানে এগুলো নিয়ে কথাবার্তা এখন বলা উচিত না, তারপরে বলি যেহেতু অল্প কয়েকজন মানুষ আছি আমরা, যে আমি যদি এখানে আসি ট্যাক্সি সার্ভিসে, যে এইখান থেকে এই যে ওকে আমি আমার ক্লায়েন্ট, যে ভাই তুমি তো কল আউট এক্সটেনশন ইউজ করো না, ও তো আমার ভাই ক্লায়েন্ট হতে পারে, প্রাইভেট লিমো সার্ভিস দিচ্ছে, বাট তার কোনো কল এক্সটেনশনই নেই। এই যে স্পন্সর করতেছে, ওর যে এখানে যাই, ভিতরে যাই ওর ল্যান্ডিং পেজে, জিএলআর ল্যান্ডিং পেজের অবস্থা মোটামুটি নাই কিছু খারাপ, জাস্ট ওদের ছবি, আর কিছুই নেই। ব্লগিং সাইট বানায় রাখছে। তেমন কোনো কিওয়ার্ড নেই। ইনিও আমার ক্লায়েন্ট হতে পারে যদি আমি ওকে ভালো মতো আউটরিচ করতে পারি। সো এই যে আউটরিচ শুরু করবেন, এখান থেকে আপনি নিজেকে শিখবেন, নিজেকে বেচতে শিখবেন, নিজেকে সেল করতে শিখবেন। এইভাবে ফার্স্টে কাজ নেবেন, দেন এদের উপরে অ্যাপ্লাই করবেন। ভাই শত শত ডলার ওয়েস্ট করে ফেসবুক এর কাজ শিখছি, ক্লায়েন্টের নিতাম, বাজেট অপচয় করতাম, ওখান থেকে লার্ন করতাম। এতে বেনিফিটটা হচ্ছে কি ভাই, আপনার ভয় নাই, একটা ক্লায়েন্ট চলে গেল আপনার কোনো চিন্তা নাই, যেটাকে রেকর্ডিং অফ এটা অনেক বড় প্লাস পয়েন্ট।